सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা। ভূমিকা পৃষ্ঠা সংখ্যা 23। শ্রী রামকৃষ্ণ একটি কাগজে লিখিয়াছিলেন, নরেন শিক্ষে দিবে, যখন দূরে রহিবে হাঁক দিবে। এই কথাই সফল হইয়া উঠিয়াছিল যখন 1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম মহাসভায় অখ্যাত অজ্ঞাত পরিচয়পত্রবিহীন একজন দণ্ডায়মান হইয়া তাহার প্রথম ভাষণে উদ্গীত করিলেন তাহারই গুরুর একটি প্রধান শিক্ষা, যে শিক্ষা সর্বধর্ম সমন্বয়ের। সুযোগ থাকিলেও তিনি তাহার গুরুর নাম উচ্চারণ করেন নাই। এই একটি বক্তৃতার পর অখ্যাত এই যুবক সমগ্র পৃথিবীতে বিখ্যাত হইয়া গেলেন। তাহার পরে শুরু হইল নবযুগচক্র পরিবর্তনের কর্মযজ্ঞ। সঙ্গে সঙ্গে শুরু হইল তাহার গুরুর উপদেশের প্রকৃত মর্মোদ্ধারণ ও তাহার প্রচার। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলিয়াছেন, হি লেড দ্যাট ওয়ান্ডারফুল লাইফ আনকনসিয়াসলি অ্যান্ড আই রিড দ্য মিনিং ইন্টু ইট। অর্থাৎ তিনি সেই অপূর্ব জীবন যাপন করিয়াছিলেন যাহার সম্পর্কে তিনি সচেতন ছিলেন না, এবং আমি ইহার অর্থ উদ্ঘাটন করি। সুতরাং 11 সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দ হইতে 4 জুলাই 1902 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি নিরবচ্ছিন্নভাবে এই বাণীর প্রচার, ব্যাখ্যা এবং কর্মে রূপায়ণ করিয়া গিয়াছেন রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠার দ্বারা। যদিও তিনি শ্রী রামকৃষ্ণের উপদেশ মতো সন্ন্যাসী সংঘ প্রতিষ্ঠিত করিয়াছিলেন এবং সেই সংঘকে বহুজন হিতায় বহুজন সুখায় তাহার গুরুদেবের উপদেশ মতো শিবজ্ঞানী জীবসেবার মন্ত্রে দীক্ষিত করিয়াছিলেন এবং অদ্বৈতবাদকে কর্মে পরিণত করার উপদেশ দিয়াছিলেন, তবুও তাহার এইসব কর্মই গৃহস্থের জন্য, জনসাধারণের জন্য এবং স্ত্রী জাতির উন্নতির জন্য প্রবর্তিত। ইহা তিনি বহু স্থানে বলিয়া গিয়াছেন। এই বিষয়টির চিন্তা করিলে ইহাই প্রতিভাত হয় যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ব্যক্তিগত জীবনের পক্ষে অনবদ্য এবং এই যুগের ধর্মগ্রন্থসমূহের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ। কিন্তু ইহার ব্যাপ্তি ও পরিধি সীমিত। শ্রী রামকৃষ্ণের জীবন ও বাণীর সামগ্রিক, সার্বভৌমিক এবং কাল উপযোগী পরিপূর্ণ প্রকাশ স্বামী বিবেকানন্দের বাণী ও রচনাতে নিবদ্ধ। সুতরাং শ্রী রামকৃষ্ণকে ও তাহার বাণীকে সম্যক বুঝিবার গ্রন্থ নিঃসন্দেহে স্বামী বিবেকানন্দের গ্রন্থাবলী, এবং এই গ্রন্থাবলী এই যুগে বেদ ও উপনিষদের সর্বশ্রেষ্ঠ ভাষ্য। তবুও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বেদের একটি অংশরূপে পরিগণিত হইবে, প্রধানত উপাসনা অংশ। পরমারাধ্যা শ্রী শ্রী মা তাহার গ্রন্থকে আশীর্বাদে ধন্য করিয়াছেন, বলিয়াছেন, একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল তিনিই ওই কথা বলিতেছেন। শ্রীম পরম ভাগবত, তিনি ভক্তির আশ্রয়ে বেদরূপী
শ্রী ভগবানের ভক্তিসূচক বাক্যগুলিকেই প্রধানত প্রকাশ করিয়া দৈনন্দিন জীবনে মানবকে চলার পথ দেখাইয়া দিয়াছেন। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ভূমিকা লিখিতে গিয়া অনেক বিষয়ের অবতারণা করিয়াছি, কিন্তু ইহারও প্রয়োজন আছে। কেননা শ্রী রামকৃষ্ণ রূপে যে বিরাট বোধিদ্রুম বর্তমান এবং ভবিষ্যৎ জগতের পথের নির্দেশক সমূল সেই বোধিবৃক্ষকে না জানিলে শ্রী রামকৃষ্ণকে সম্পূর্ণরূপে জানা সম্ভব নয়। কিন্তু পূর্বোল্লিখিত যে সমস্ত বিষয়বস্তুর অবতারণা করা হইয়াছে, তাহা হইতে যেন কেহ ইহা ধারণা না করেন যে আমরা শ্রীমর বা তাহার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অবমূল্যায়ন করিতেছি। স্মরণ রাখিতে হইবে, আমাদের দৈনিক জীবনে এই গ্রন্থের আবশ্যকতা খুবই রহিয়াছে এবং ইহার নিত্য সাধ্যায় গৃহী সন্ন্যাসী সকলেরই নিত্য কর্তব্য। শ্রীরামকৃষ্ণ কথামৃত পুনর্বার বলিতেছি অশ্বিনী কুমারের ভাষায় পাঠ করিলে হৃষ্যামি চ মুহুর্মুহু হৃষ্যামি চ পুনঃ পুনঃ। সর্বকালের সর্বদেশের অধ্যাত্ম জীবন লিপ্সু মানবের পক্ষে এই গ্রন্থটি একটি অন্যতম শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ এবং নিঃসন্দেহে ইহার পঠন পাঠন অপরিহার্য। স্বামী হিরণময়ানন্দ, বেলুড় মঠ, জন্মাষ্টমী 1393। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। যোগীর চক্ষু। শ্রী রামকৃষ্ণ মণি অর্থাৎ মাস্টার মহাশয়ের প্রতি যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে, সর্বদাই ঈশ্বরেতে আত্মস্থ। চক্ষু ফেলফেলে দেখলেই বোঝা যায়। যেমন পাখি ডিমে তা দিচ্ছে, সব মনটা সেই ডিমের দিকে, উপরে নামমাত্র চেয়ে রয়েছে। আচ্ছা, আমায় সেই ছবি দেখাতে পারো? মণি: যে আজ্ঞা, আমি চেষ্টা করব যদি কোথাও পাই। 1882, 24শে আগস্ট, দক্ষিণেশ্বর। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অখণ্ড, পৃষ্ঠা 61-62। উপক্রমণিকা ঠাকুর শ্রী রামকৃষ্ণের সংক্ষিপ্ত চরিতামৃত। শ্রী রামকৃষ্ণের জন্ম পিতা ক্ষুদিরাম ও মাতা চন্দ্রমণি, পাঠশালা, রঘুবীর সেবা, সাধুসঙ্গ ও পুরাণ শ্রবণ, অদ্ভুত জ্যোতিষ দর্শন, কলিকাতায় আগমন ও দক্ষিণেশ্বর কালীবাড়িতে অদ্ভুত ঈশ্বরীয় রূপ দর্শন, ঠাকুর উন্মাদ পথ, কালীবাড়িতে সাধু সঙ্গ, তোতাপুরী ও ঠাকুরের বেদান্ত শ্রবণ, তন্ত্রোক্ত ও পুরাণোক্ত সাধন, ঠাকুরের জগন্মাতার সহিত কথাবার্তা, তীর্থ দর্শন, শ্রবণ, তন্ত্রোক্ত ও পুরাণোক্ত সাধন, ঠাকুরের জগন্মাতার সহিত কথাবার্তা, তীর্থ দর্শন, ঠাকুরের অন্তরঙ্গ, ঠাকুর ও ভক্তগণ, ঠাকুর ও ব্রাহ্ম সমাজ, হিন্দু, খ্রিস্টান, মুসলমান ইত্যাদি সর্বধর্ম সমন্বয়, ঠাকুরের স্ত্রীলোক ভক্ত, ভক্ত পরিবার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রামে এক সৎ ব্রাহ্মণের ঘরে ফাল্গুনের শুক্লা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন। কামারপুকুর গ্রাম জাহানাবাদ আরামবাগ হইতে 4 ক্রোশ পশ্চিমে আর বর্ধমান হইতে 12-13 ক্রোশ দক্ষিণে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মদিন সম্বন্ধে মতভেদ আছে। অম্বিকা আচার্যের কোষ্ঠী। এই কোষ্ঠী ঠাকুরের অসুখের সময় প্রস্তুত করা হয়। 3রা কার্তিক 1286, ইংরেজি 1879। উহাতে জন্মদিন লেখা আছে 1756 শক, 10ই ফাল্গুন
বুধবার, শুক্লা দ্বিতীয়া, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তাহার গণনা 1756 বাই 10 বাই 9 বাই 59 বাই 12। ক্ষেত্রনাথ ভট্টের 1300 সালের গণনা 1754 বাই 10 বাই 9 বাই 0 বাই 12। এই মতে 1754 শক 10ই ফাল্গুন, বুধবার, শুক্লা দ্বিতীয়া, পূর্ব ভাদ্রপদ সব মিলে 1239 সাল 20শে ফেব্রুয়ারি 1833 লগ্নে রবি চন্দ্র বুধের যোগ। লগ্নে রবি চন্দ্র বুধের যোগ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 15ই জুলাই 1885 দ্রষ্টব্য। কুম্ভ রাশি, বৃহস্পতি শুক্রের যোগ হেতু সম্প্রদায়ের প্রভু হইবেন। নারায়ণ জ্যোতির্ভূষণের নূতন কোষ্ঠী মঠে প্রস্তুত। এ গণনা অনুসারে 1242 সালে 6ই ফাল্গুন, বুধবার, 1836 17ই ফেব্রুয়ারি ভোর রাত্রি 4টা, ফাল্গুন শুক্লা দ্বিতীয়া, ত্রিগ্রহের যোগ নক্ষত্র সব মিলে কেবল অম্বিকাচার্যের লিখিত 10ই ফাল্গুন হয় না। 1757 বাই 10 বাই 5 বাই 59 বাই 28 বাই 21। ঠাকুর মানব শরীরে 51-52 বৎসর কাল ছিলেন। ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান ও পরম ভক্ত ছিলেন। মা চন্দ্রমণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন। পূর্বে তাহাদের দেরে নামক গ্রামে বাস ছিল, কামারপুকুর হইতে 1.5 ক্রোশ দূরে। সেই গ্রামস্থ জমিদারের হইয়া মোকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষ্য দেন নাই। পরে স্বজন লইয়া কামারপুকুরে আসিয়া বাস করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ছেলেবেলার নাম গদাধর। পাঠশালে সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া রঘুবীরের বিগ্রহ সেবা করিতেন। নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্য পূজা করিতেন। পাঠশালে শুভঙ্করী ধাঁধা লাগত। নিজে গান গাহিতে পারতেন, অতিশয় সুকণ্ঠ। যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাহিয়া দিতে পারিতেন। বাল্যকালাবধি সদানন্দ। পাড়ায় আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাহাকে ভালোবাসিতেন। বাড়ির পাশে লাহাদের বাড়ি, সেখানে অতিথিশালা। সর্বদা সাধুদের যাতায়াত ছিল। গদাধর সেখানে সাধুদের সঙ্গ ও তাহাদের সেবা করিতেন। কথকেরা যখন পুরাণ পাঠ করিতেন তখন নিবিষ্ট মনে সমস্ত শুনিতেন। এইরূপে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত কথা সমস্ত হৃদয়ঙ্গম করিলেন। একদিন মাঠ দিয়া বাড়ির নিকটবর্তী গ্রাম আনুড়ে যাইতেছিলেন। তখন 11 বৎসর বয়স। ঠাকুর নিজ মুখে বলিয়াছেন, হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতিঃ দর্শন করিয়া বাহ্যশূন্য হয়েন। লোকেরা বলিল, মূর্ছা। ঠাকুরের ভাব সমাধি হইয়াছিল। ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুর জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে কলিকাতায় আসিলেন। তখন তাহার বয়স 17-18 হইবে। কলিকাতায় কিছুদিন নাথের বাগানে, কিছুদিন ঝামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিয়া পূজা করিয়া বেড়াইতেন। এই সূত্রে ঝামাপুকুরের মিত্রদের বাড়িতে কিছুদিন পূজা করিয়াছিলেন। রানী রাসমণি কলিকাতা হইতে 2.5 ক্রোশ দূরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপন করিলেন। 1268 সাল 18ই জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার, স্নান যাত্রার দিন, ইংরেজি 31শে মে 1885 খ্রিস্টাব্দ।
এ সমস্ত রানী রাসমণির কালীবাড়ির বিক্রি কাবালা হইতে লওয়া হইয়াছে। ডিড অফ কনভেয়ান্স, ডেট অফ পারচেস অফ দ্য টেম্পল গ্রাউন্ডস 6th September 1847, date of registration 27th August 1861, price of the Dinajpur Jamindari which supports the temple rupees 2,26,000। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারী নিযুক্ত হইলেন। ঠাকুরও মাঝে মাঝে কলিকাতা হইতে আসিতেন ও কিছুদিন পরে নিজে পূজা কার্যে নিযুক্ত হইলেন। তখন তাহার বয়স 21-22 হইবে। মধ্যম ভ্রাতা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়ির পূজা করিতেন। তাহার দুই পুত্র শ্রীযুক্ত রামলাল ও শ্রীযুক্ত শিবরাম ও এক কন্যা শ্রীমতী লক্ষ্মী দেবী। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।